এই মুহূর্তে যদি কেউ আমাকে জিজ্ঞেস করে যে তৃণমূল কংগ্রেসের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষকে, তৃণমূল কংগ্রেসের প্রধান বিরোধী কে, তাহলে ঝটপট তার উত্তর আমি দিয়ে দেব তসলিমা নাসরিন। কেননা তসলিমা নাসরিন তৃণমূল বিরোধী হওয়ার কারণে এতদিন তিনি পশ্চিমবঙ্গে পা রাখতে পারেননি। এবার তৃণমূল কংগ্রেসের চরম ভরাডুবির পর পশ্চিমবঙ্গে তার জয় জয়কার। তার মানে কি বোঝা গেল? তৃণমূল কংগ্রেসের প্রধান বিরোধী কিন্তু বিজেপি নয়, প্রধান বিরোধী পক্ষ কিন্তু সিপিএম নয়, কংগ্রেসও নয়, তসলিমা নাসরিন। কারণ তৃণমূল কংগ্রেসের কারণে এতদিন তিনি বাংলায় পা রাখতে পারেননি। এখন তার যে জয় জয়কার পশ্চিমবঙ্গে আমরা লক্ষ্য করছি, তাতে আমরা বুঝতে পারছি যে আসলে তৃণমূল কংগ্রেসের প্রথম এবং প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ হচ্ছেন তসলিমা নাসরিন। যেই তৃণমূল কংগ্রেসের ভরাডুবি ঘটেছে, সঙ্গে সঙ্গে কিন্তু তসলিমা নাসরিন ইন হয়েছেন পশ্চিমবঙ্গে, এরকম মনে হচ্ছে। ব্যাপারটা কি তাই? এই যে চিত্র দৃশ্যাবলী তৈরি হয়েছে, তাতে এটাই মনে হচ্ছে। কিন্তু প্রথম এবং প্রধান ব্যাপারটা হচ্ছে যে বন্ধু, একমাত্র মুরান হাদিসের হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অযৌক্তিক নিন্দামন্দ, অযৌক্তিক সমালোচনা করার কারণে তসলিমা নাসরিন ফেমাস। তাই বলি, মুসলমানরা অনেককেই ফেমাস করেছে। সলমান রুশদিকে ফেমাস করেছে, তসলিমা নাসরিন ফেমাস করছে। একমাত্র ইসলাম বিরোধী লেখালেখির জন্য তসলিমা নাসরিন আজকে এই জায়গায় এসে পৌঁছেছেন, তার জয় জয়কার হচ্ছে। তার সাহিত্যের জন্য মনে করছেন আপনি? জি না, সাহিত্যের জন্য নয়। তসলিমা নাসরিনকে যদি সাহিত্যিক নিক্তিতে মাপা হয়, সাহিত্যিক সমালোচনা যদি তসলিমা নাসরিনের সাহিত্যকে করা হয়, তাহলে কিন্তু এই রেজাল্টটা আসে না। আজকে জয় গোস্বামী বলছেন যে আমি অপরাধী, তসলিমা নাসরিনকে আনার জন্য আমি এক লাইনও ব্যয় করিনি, এক লাইনও আমি লিখিনি। তিনি নিজেকে অপরাধী মনে করছেন। তিনি নিজেও তসলিমা নাসরিনকে স্বীকার করছেন যে একজন স্পষ্ট বক্তি তসলিমা নাসরিন। তার সাহিত্যে তিনি এমন সব কথা লিখেছেন যার কারণে তিনি আজকে বিখ্যাত হয়ে গেছেন। জয় গোস্বামীর মতো মানুষ বলছেন, তিনি প্রকাশ করছেন যে তৃণমূল কংগ্রেসের কারণে তিনি এতদিন তসলিমা নাসরিনকে আনার ব্যাপারে লেখালেখি করেননি। কিন্তু আমরা কিভাবে বুঝবো সে কথা? এরকম হতে পারে এই সরকারে চলে যাবার পর তিনি বলবেন যে এই সরকারের ভয়ে তসলিমা নাসরিনকে তিনি স্বীকৃতি দিয়েছেন। কারণ কোনো ভালো মাপের সাহিত্যিক, কোনো বড় মাপের সাহিত্যিক তসলিমা নাসরিনের এই লেখাকে স্বীকৃতি দেবেন না। একমাত্র স্বীকৃতি দেওয়ার কারণ হচ্ছে কোরআন হাদিসের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে তসলিমা নাসরিন কথা বলেছেন, যার কারণে তাকে স্বীকৃতি দেওয়া হচ্ছে তিনি এত বড় মাপের সাহিত্যিক। তসলিমা নাসরিনকে বলা হয় তিনি মুক্ত চিন্তার মানুষ, মুক্ত চিন্তক, তিনি উদার মনের মানুষ, তিনি উদারভাবে তিনি সমাজের কুসংস্কার তুলে ধরেছেন। কিন্তু ভারতবর্ষে এই মুহূর্তে যে সমস্ত কুসংস্কার চলছে তার সম্বন্ধে বা সে নিয়ে কি তিনি কোনো কথা বলতে পারবেন? হিম্মত নেই তসলিমা নাসরিনের যে এই মুহূর্তে ভারতবর্ষে যে সমস্ত কুসংস্কার চলছে সেই সমস্ত কুসংস্কারের বিরুদ্ধে তিনি কথা বলবেন। আমরা দেখেছি রোহিত বেমুলা, MM কালবুর্গি, তারা মুক্ত চিন্তার মানুষ ছিলেন, তারা উদার মনের মানুষ ছিলেন, তারা কুসংস্কারের বিরুদ্ধে কথা বলেছেন। কিন্তু তাদের কি অবস্থা হয়েছে? তসলিমা নাসরিন পারবেন এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের পক্ষ দিয়ে কথা বলতে? পারবেন না। তার মানে আমরা বুঝতে পারলাম যে সাহিত্যিক দিক দিয়ে তসলিমা নাসরিন খুবই দুর্বল। আগে এক সময় তাকে সমাদর করা হতো তার ঢলঢলে বিপের কারণে। আপনারা বুঝতে পারছেন তো? ঢলঢলে বিপের কারণে অনেক সাহিত্যিক, অনেক বুদ্ধিজীবী, অনেক মুক্তচিন্তক তসলিমার এই ঢলঢলে বিপ করেছেন, এটা আমরা বুঝতে পারি। ওই কারণে তসলিমার সাহিত্যকে তারা স্বীকৃতি দিয়েছিলেন। কিন্তু এই মুহূর্তে ভারতবর্ষে যে সমস্ত কুসংস্কার চলছে বৈজ্ঞানিক লেভেলে, সমস্ত কুসংস্কারের বিরুদ্ধেও তিনি মুখ খুলতে পারবেন না। মুক্ত চিন্তা বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি যে সমাজের কুসংস্কারের বিরুদ্ধে কথা বলা, সাহিত্যের মাধ্যমে একটি মুক্তমনা, একটি উদার, একটি সম্প্রীতি সম্পন্ন, একটি মুক্ত সমাজ ব্যবস্থার স্বপ্ন দেখা, তাকেই তো আমরা বুঝি সাহিত্য। তসলিমা নাসরিনের মধ্যে আছে এটা। সাপোজ এই লাভ জেহাদ, ভিন ধর্মের বিবাহ, সেই নিয়ে কথা বলতে পারবেন তসলিমা? পারবেন না। কিন্তু ভারতবর্ষে এমনও কুসংস্কার রয়েছে যেগুলোর বিরুদ্ধে তিনি মুখ খুলতে পারবেন না। তিনি ইসরায়েলের বিরুদ্ধে মুখ খুলতে পারবেন না। ফিলিস্তিনে হাজার হাজার নারী শিশু মারা যাচ্ছে ইসরায়েলের অনৈতিক অবৈধ আগ্রাসনে, তিনি সে নিয়ে মুখ খুলতে পারবেন না। একমাত্র ইসলাম বিরোধী, মুসলিম বিরোধী হওয়ার কারণে তার জয় জয়কার, এবং ইসলাম বিরোধী কথাবার্তা বলার জন্য তাকে এত আদর করে, এত সমাদর করে ওয়েস্ট বেঙ্গলে নিয়ে আসা হয়েছে। এটা বোঝার কোনো বাকি আছে? মুক্তমনের সাহিত্যিক, মুক্তমনের সাংবাদিক, তারা সেই নিয়ে মুখ খুলবেন না। তারা বলবেন এটা তসলিমা নাসরিনের বাক স্বাধীনতা। কিন্তু এই বাক স্বাধীনতা প্রয়োগ করতে গিয়ে আমাদের দেশে মাঝে মধ্যে যে সমস্ত ঘটনাবলী সামনে আসে, তারা সেই নিয়ে কথা বলবেন না। তসলিমা নাসরিন বাক স্বাধীনতা প্রয়োগ করেছেন, এটা শিল্পের স্বাধীনতা, এটা সাহিত্যের স্বাধীনতা। কিন্তু আমাদের দেশে মাঝে মধ্যে এমন কিছু পরিস্থিতি সংবাদ শিরোনামে আসে যেগুলো নিয়ে বাক স্বাধীনতা দেখাও পারবে?
ঘাড়ে মাথা থাকবে না, করে দেখাও, পারবে না। তাই বলি তসলিমা নাসরিনের এই যে নাচন কুদন যেটা, সেটা কিন্তু সাময়িক। সাহিত্যে যদি এই বাকস্বাধীনতার কোনো কদর থাকতো, তাহলে সুনীল গঙ্গোপাধ্যায় যখন একজন দেবীকে নিয়ে কবিতা লিখেছিলেন, তখন তার বিরুদ্ধে কথা হতো না, তার বিরুদ্ধে স্লোগান, মিছিল, মিটিং, সেমিনার, সিম্পোজিয়াম ইত্যাদি হতো না। কারণ আমাদের দেশ এমন একটি দেশ, যে দেশের মানুষ ধর্মে বিশ্বাসী, যে দেশের মানুষ ধর্ম নিয়ে আলোচনা করে, যে দেশের মানুষ ধর্মীয় স্বাধীনতা নিয়ে বসবাস করে। এখানে ধর্মের মধ্যে বিভাজন বা ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়ে কোনো কিছু লেখা যায় না। আমরা ধর্মকে সম্মান করি, প্রত্যেক ধর্মকে আমরা সম্মান করি। কাজেই কোনো ধর্মের বিরুদ্ধে যদি কেউ লেখালেখি করে, তখন আমরা আওয়াজ উঠাবো, আমরা বলবো যে হতে পারে সেটা সত্যি, কিন্তু সমাজে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এ ধরনের সাহিত্যের প্রয়োজন নেই। আর আসলে এটা সাহিত্যও নয়। সাহিত্যকে বলার জন্য, সাহিত্যিক প্রকাশের জন্য আলাদা ভাষা রয়েছে, সেই ভাষা তসলিমার নেই। তাই বলি সাহিত্যিক সমালোচনা যদি তসলিমার সাহিত্যের করা হয়, তাহলে ফল 0 আসবে, 0। আর এখন তাকে এমনভাবে তুলে ধরা হচ্ছে যে তাকে একটা নোবেল দেওয়া যায় সাহিত্যের উপর। কিন্তু সাহিত্যিক সমালোচক যারা, তারা কিন্তু তসলিমার সাহিত্যকে 0 দেন, 0। ভেবে দেখবেন। তাই বলি যে তসলিমা নাসরিনকে আনা হয়েছে একমাত্র মুসলিম সম্প্রদায়ের মনে আগুন ধরানোর জন্য, জ্বলন ধরানোর জন্য। তারপরও সমস্যা কোথায়? তসলিমা নাসরিনেরও আগের সেই ভিপ নেই। সেই ভিপ নিয়ে অনেক কিছু করেছেন তিনি। ভিপ তো বুঝতে পারছেন, ভিপ। ধন্যবাদ।